অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রী বনাবনি না হওয়ার কারণে সংসার বিচ্ছেদ হয়ে যায়, তাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। তো এক্ষেত্রে মোহর তো অবশ্যই আদায়যোগ্য বিষয়, আদায় করতে হবে। অনেক সময় দেখা যায় বিচ্ছেদের আগে আস্তে আস্তে স্বামী অনেক টাকা বা অনেক মোহর আদায় করে, অর্ধেক মোহর আদায় করে থাকে আর বাকি অর্ধেক আদায় করে না। বিবাহ বিচ্ছেদের পরে স্বামী যদি স্ত্রীর অভিভাবকদের কাছে তার মোহরের টাকা দেওয়ার কথা বলে যে সে তো কিছু টাকা পাবে মোহর হিসেবে, এগুলো আমি আপনাদেরকে ফেরত দিতে চাই। অনেক সময় দেখা যায় অভিভাবক রাগ এসরে বলে, যেখানে আমার মেয়েই শান্তি পাইল না, সুখ হইতে পারলো না, ঘর করতে পারলো না, সেখানে মোহরের টাকা এনে আমি কি করব, আমরা কি করব। তো এই সমস্ত কথার জেরে যদি স্বামী মোহরের টাকা আদায় না করে, তো এটা স্বামীর জিম্মায় ঋণ হিসাবে থেকে যাবে। কারণ এটা অভিভাবকদের কিনা মোহর না, এটা মোহরটা মেয়ের একান্তই। কেবলমাত্র মোহরটা মাফ করতে হলে বা মাফ করতে চাইলে একমাত্র মেয়েই করতে পারে, মেয়ে ছাড়া কেউ করতে পারে না। তবে অভিভাবকগণ যদি এভাবে মোহরকে মাফ করে দেয় আর মেয়ে যদি অনুমতি না দেয় তাহলে মাফ হবে না। কিন্তু মেয়ের অনুমতি বা হা বা না বলার আগ পর্যন্ত এটা লটকিয়ে থাকবে, অকার্য অবস্থায় থাকবে। যদি মেয়ে অনুমতি দিলে ঠিক আছে, তাহলে ঠিক আছে, হয়ে যাবে। আর যদি মেয়ে অনুমতি দেয় না, আমি আমার মোহর অবশ্যই নেব, তাহলে স্বামীকে তার মোহর অবশ্যই স্ত্রীর কাছে আদায় করতে হবে।